আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে। থ্যাঙ্কস। শুধু থ্যাঙ্কস? না, চল কাজী অফিসে, বিয়ে করব তোকে। এবার শীতে মনে হয় বাঁচবো না, লেপ কম্বলেও শীত মানাচ্ছে না। আরে ভাবি কাঁপতেছেন কেন? শীত কি বেশি লাগতেছে নাকি? অরুণ ভাই আর বললেন না, শীতে কাঁপতে কাঁপতে খাটের থেকে 2 বার পড়ে গেছি। ভাবি আপনি এক কাজ করেন, আপনার শাশুড়ি আর ননদরে খবর দেন, ঘরে আগুন লাগাই দেবে, শীত লাগবে না। দেবী, একটা বিষয় আমার মাথায় কিছুতেই খেলে না। ওরে আমার বাবুটা, কোন বিষয় তোমার মাথায় খেলে না? এই যে এত দামি দামি চকলেট, এই চকলেট গুলো খায় কোন গাধায়? আরে বোকা, দামি চকলেট তো গাধারা খায় না, আচ্ছা, তাইলে খায় কারা? গাধারা খাওয়ায়। ও আচ্ছা। সারাদিন রোজা রেখে ইফতার করার পর বাড়ির সবাই ক্লান্ত হয়ে যায়, শুধুমাত্র বাড়ির বউটা ছাড়া। কারণ সে যে পরের বাড়ির মেয়ে, আর বাড়ির বউরা যদি ক্লান্ত হয়ে যায় তাহলে বাড়ির কাজ করবে কে? এক বউ থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করার জন্য বাংলাদেশের সংবিধানে কি হইলো, থামলা কেন? পড়ো, তারপর কি লিখছে? না থাক, দরকার নাই। আমি পড়ে শোনাচ্ছি। 2 বউ মিলে নির্যাতন করবে, কারণ বাংলাদেশ সংবিধানে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। বাই বাই। এই কি হয়েছে তোমার? কিছু হয় নাই, তুমি বুঝবা না। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। তুমি দ্বিতীয়বার কেন জিজ্ঞেস করলে না? আচ্ছা বলো, কি হয়েছে তোমার? বললাম তো কিছু হয় নাই। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমার চেকটা কি ক্লিয়ার করে দিছেন? চেক দেওয়ার সাথে সাথে তো ক্লিয়ার করা যায় না, 2-1 দিন সময় লাগবে। এত সময় লাগবে কেন? আমি তো পাশের ব্যাংকের চেক দিছি। ধরেন দুর্ঘটনায় আপনার মৃত্যু কবরস্থানের সামনে হলো, এখন আপনার লাশ কি আগে বাসায় নিবে নাকি ওখানেই দাফন করবে? ডাক্তার, আমার সামনের দাঁতগুলো লাল হয়ে গেছে, এগুলো পরিষ্কার করতে হবে। আচ্ছা ডাক্তার, দুনিয়াতে এত পেশা থাকতে আপনি দাঁতের ডাক্তার কেন হইলেন? সে এক লম্বা কাহিনী, আপনি শুনতে চাইলে বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন, আমার অনেক সময় আছে। একদিন আমি কলেজ যাচ্ছি, এক দরবেশ আমার সামনে হাজির, তার 2 হাত নাই। সে আমাকে ডেকে বলে আমার ঝুড়ির ভিতরে দাঁতন আছে, সেইটা দিয়ে আমার দাঁতগুলো একটু পরিষ্কার করে দে। শুনে তো আমার মেজাজ গেল খারাপ হয়ে। বললাম, আপনার সাহস তো মন্দ না, আমাকে দিয়ে আপনার নোংরা দাঁত পরিষ্কার করাবেন? এই কথা শুনে দরবেশ বাবা বলল, আমি তোকে অভিশাপ দিলাম, সারা জীবন মানুষের নোংরা দাঁত পরিষ্কার করে খাবি। বিয়ের আগে আমি ছিলাম আমার বাবার আদরের রাজকন্যা, আর আমার মা আমাকে তো কোনোদিন এক গ্লাস পানিও ঢেলে খেতে দেয় নাই। জানো বাবা, তোমার সেই ছোট্ট রাজকন্যাটা এখন অনেক বড় হয়ে গেছে, শ্বশুর বাড়িতে এসে সমস্ত কাজের দায়িত্ব একাই নিয়ে নিয়েছে। কিরে পায়েল, তোর মন খারাপ কে? চাচি, যে পোলার সাথে আমার প্রিয়তা ছিল না, ওই পোলাই আমার কইছিল হাতিরে সুন্দর মতো সাজায় হাতির পিঠে কইরা আমার ওই বাড়ি বউ করে নিয়ে যাইবো, বিয়ার দিনও সুটকুট পরবো। এটা তো ভালো কথা। ওই পোলা গতকাল রাইতে লুঙ্গি পরে এক মেরে নিয়ে ভাগছে। ও মা, আমি যে স্কুলে পড়ি, তুমিও কি ওই স্কুলে পড়ছো? হ, আজ থেকে 15 বছর আগে আমি স্কুলে পড়ছি। তোমাকে সময় কি কাশেম স্যার আছিল? হ, দেহস না মানুষটা বুড়া হয়ে গেছে গা, আগে আমি ইংলিশ পড়াইতো। ও, এই জন্যই তো কাশেম স্যার আমারে কইলো তোর মতো গাধারে আমি 15 বছর আগেও পড়াইছিলাম। আপনি অনেক সুখে আছেন, তাহলে সেটা কাউকে বলতে যাবেন না। আপনি আপনার লাইফে অনেক বড় কিছু অর্জন করে ফেলছেন, সেটা কাউকেই দেখাতে যাবেন না। আপনার জীবনে অনেক বেশি উন্নতি হচ্ছে, সেটা সোশ্যাল মিডিয়ায় কখনোই পোস্ট করবেন না, কারণ বদনজর সত্য। আর আপনি যদি কারোর বদনজরে পড়ে যান তাহলে আপনার ধ্বংস নিশ্চিত। স্বামীকে খুশি করতে গেলে এই 4টি কাজ করুন। নাম্বার 1, স্বামীর কথা মতো চলা। নাম্বার 2, একটু ধৈর্য ধারণ করা। নাম্বার 3, স্বামীর আয় বুঝে ব্যয় করা। নাম্বার 4, স্বামীর সাথে ভালো ব্যবহার করা। বেবি শোনো না। হ্যাঁ বলো বেবি। আচ্ছা, আমাদের বিয়ের কথা তোমার মায়ের কাছে কখন বলবো? তখন দেখবা আমার আম্মার পায়ে স্যান্ডেল থাকবে না, ঠিক তখন। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এই কালকে যে তোরে পড়া মুখস্থ করতে দিছিলাম, সব মুখস্থ করছিলি? না ম্যাডাম। কেন, বাসায় কি করছস? ম্যাডাম, আমি যখন পড়বে বসি তখন না কারেন্ট গেছে গা। তারপর তো কারেন্ট আসছিল। হ ম্যাডাম, তারপরে তো কারেন্ট আইছিলই, আবার যখন পড়বে বসি তখন আবার কারেন্ট গেছে গা। আচ্ছা, তারপর নিশ্চয় আবার কারেন্ট আসছে? হ ম্যাডাম, তারপরেও কারেন্ট আসলো, কিন্তু এবার পড়বে বহি নেই। কেন? কারণ আমি পড়বে বলে খালি কারেন্ট জায়গা, আমার জন্য পুরো এলাকার মানুষ শুধু কষ্ট করবে কে, তার পড়বে বহি নেই।